মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি। মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি के नाम প্রত্যেকে শুনেছেন। এই মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি এর আব্বার নাম ছিল সবকতগী। মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি এর আব্বার নাম সবকতগী। এই সবকতগী আল্লাহ পাক রব্বুল আলামিন মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি কে অনেক ধন সম্পদ দিয়েছেন, বহুত মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি শত্রু পক্ষরা মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি কে বলতো যে মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি এর মা নাকি খিয়ানত, কারণ বাপের গায়ের রঙের সাথে মিল ছিল। একজনা কালো তো বলতো যে মাহমুদ গজনবী খিয়ানত করেছে, এই খিয়ানত করার কারণে মাহমুদ গজনবী খিয়ানত। মাহমুদ গজনবী একদিন মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন, ওগো আমার উজির, ও আমার উজির, আমি মাহমুদ গজনবী, আমি তোমার কাছে তিনটি প্রশ্ন করব। ও আমার উজির, ওই তিনটি প্রশ্নের উত্তর তুমি আমাকে দেবে। মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি উজিরকে ডেকে বলেছিল, উজির, আমার প্রথম প্রশ্ন হলো, লোকে আমাকে বলে আমার মা নাকি খিয়ানত করেছে, কারণ আমার বাপের গায়ের রঙের সাথে আমার রং মেলে না। ও এই প্রশ্নের উত্তর কি হবে? এটা আমার প্রশ্নের উত্তরটা আমাকে দেবে। দ্বিতীয় নম্বর প্রশ্ন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক মাল ধন সম্পদ আমাকে দিয়েছে, অনেক মাল ধন সম্পদ আমাকে দিয়েছে। ওই মাল ধন সম্পদ আমি কোথায় খরচ করলে এই মালের হক আদায় হবে? এই মালের হক আদায় হবে। ও আমার উজির, আমার তৃতীয় প্রশ্ন হলো, এমন কি আমল করলে আল্লাহ রাসূলের দিদার নসিব হবে, সেই আমলটা আমাকে জানিয়ে দাও। মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি উজির বলেছিল, বাচ্চা যাব না, ও বাচ্চা যাব না, আমি আপনাকে এক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ আমি আপনাকে জানিয়ে দেব। এক সপ্তাহ একটা সপ্তাহ জানিয়ে। এমন সময় সফরে বার হয়, প্রয়োজন সফরে বার, সফরটা হচ্ছে রাত্রে, তার সাথে অনেক মানুষ আছে, অনেক লোকজন আছে। মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি রাতে বার হয়েছে, হুজুর আসে, ও ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ছেলেরা বাচ্চারা, মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি সফরে বার হলে রাতে, সফরে যেতে যেতে দেখে রাস্তা চৌরাস্তার মোড়েতে একদম ছোট্ট একটা বাচ্চা, ছোট্ট একটা বালক কিতাব নিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ নিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবটা নিয়ে রাস্তার মাঝে দাঁড়িয়ে 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 পড়ে। কিতাবটা নিয়ে চৌরাস্তার মধ্যে সরকারি চিরাগের নিচে, সরকারি আলো থাকে, ওই আলোর নিচেই পড়ছে বইটা। ও ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ছেলেরা বাচ্চারা, মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যেতে যেতে ওই সময় নজরে পড়ে গেল ওই
বাচ্চাটা চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে 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 পড়ে কি ব্যাপার এই গভীর রাতে ওই বাচ্চাটা এখানে দাঁড়িয়ে পড়ে কারণ কি মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে বললে হুজুর দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি হাতির পিঠ থেকে নেবে গুটি 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 পায়ে ওই ছোট্ট বালকের কাছে চলে গেলে ছোট্ট বালকের কাছে গিয়ে বালককে জিজ্ঞাসা করলে ও আমার ও বালক বেটা কি ব্যাপার এই গভীর রাতে তুমি এখানে দাঁড়িয়ে 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 কি করো মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বলেছিল ও আল্লাহ পাকের বান্দা আমার আব্বা নাই আমার মা আছে আমার মা লোকের বাড়িতে কাজ করে আমাদের খাওয়া ভালো হয় না আম্মা জান যা কাজ করে টাকা পাই আমরা সেটা খেতে পারি আলোর ব্যবস্থা করতে পারি না এই কারণে আমি সারাদিন ধরে যখন মাদ্রাসাতে পড়াশুনো করি মাদ্রাসা পড়াশুনো করার পরে আমি রাতে যেতে ঈশা পর্যন্ত আমি গ্রামের মসজিদে পড়াশুনো করি ও আল্লাহর বান্দা যখন মসজিদের আলোটা বন্ধ হয়ে যায় ওই সময় ঈশার নামাজটা আদায় করে আমি আবার চলে আসি এই চৌরাস্তার মোড়েতে এই মোড়েতে এসে আমি আমার পড়াটা মুখস্থ করি গ্রামের পাশে মাদ্রাসাতে পড়ে সারাদিন মাদ্রাসাতে পড়ে কিন্তু মা তো গরিব টাকা পয়সা বেশি নেই ভালো ব্যবস্থা করতে পারে না এই জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কষ্ট আসে এখন এমনিই পড়া ভালো ব্যবস্থা করা তো পড়ে ও নবী পাকের উম্মত উম্মতিরা ছেলেরা বাচ্চারা মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ওই সময় বাচ্চাকে ডেকে বলেছিল বেটা কি ব্যাপার তুমি এখনো কেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো ওই সময় আমার ছেলেটা বলেছিল আল্লাহ পাকের বান্দা আমি বললাম তো আমি এতিম আমার আব্বা নাই আলোর ব্যবস্থা আমাকে নাই এজন্য এই রাস্তার ধারে দাঁড়িয়ে 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 আমি পড়ি মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে হাতের ইশারায় ডাকলে হুজুর এদিকে এসো মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি শোনার সাথে সাথে হুজুর চলে আসলো হুজুর এসে মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির সম্মুখে দাঁড়িয়ে গেলেন মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন এই বাচ্চার থাকার ব্যবস্থা আলোর ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা এই ছেলেটার পড়ার জন্য কিতাবের ব্যবস্থা আমি মাহমুদ গজনবী আমার ফান্ড থেকে করে দেবে এটা যেন কোনো ফান্ড থেকে নেবে না এটা আমি মাহমুদ গজনবী আমার ফান্ড থেকে নেবে আমার যে ফান্ড আছে ওই ফান্ড থেকেই নেবে এই বলে তার সমস্ত ব্যবস্থা করে দেবে আমার ইসলাম আমাদের দরবারে আমাদের অনেক ছেলে আসে এই বাক্সা মাদ্রাসাতে পুরন্দপুর মাদ্রাসা আছে সবচেয়ে বড় হচ্ছে আপনার কাছের মাদ্রাসা আপনার গ্রামের মাদ্রাসা এই বাক্সা বহুত প্রথম আমি কিন্তু বাক্সা মাদ্রাসা এই বাক্সা মাদ্রাসায় এই গ্রামের বহু সহজে এখন আমি বলছি এখনো পড়ে আজকে আমি জায়গায় যাই এই বাক্সা গ্রামের জন্য দোয়া করি কারণ কি এই বাক্সা গ্রামের অনেক সহজে একদিন বাক্সা গ্রামে আমি দুপুরবেলা নামাজ পড়তে এসেছি নাম আমার মনে নেই কিন্তু নামাজ পড়তে এসে আমাকে জামা করে নিয়ে গেল আমাকে খাইয়ে এসে আমাকে বহু রকম আমি দোয়া করি আল্লাহ জান্নাত
উম্মতিরা ছেলেরা বাচ্চারা মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি ওই এতিম বাচ্চাকে সমস্ত ব্যবস্থা করে দিলেন তারপরে চললেন আবার চললেন সবরে চললেন এমন সময় তাহাজ্জুদের সময় হয়ে গেল উজিরকে বলে উজির তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে ও উজির তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে কোথায় মসজিদ আছে বলো উজির বলল পাশে একটা মসজিদ আছে ওই মসজিদে তাহাজ্জুদের নামাজ আদায় করব ও নবী পাকে উম্মতিরা ছেলেরা বাচ্চারা মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি পাশের মসজিদে তাহাজ্জুদের নামাজ আদায় করে দিলেন তাহাজ্জুদের নামাজ আদায় করে উজিরকে বললেন উজির চলো আমরা সবর করি উজির বলল বাচ্চা যাব না বাচ্চা যাব না এখান থেকে আমরা যদি পার হয়ে যাই তাহলে ফজরের নামাজটা আমরা মসজিদে আর পড়তে পারবো না এখান থেকে মসজিদ অনেকটা মসজিদে পড়তে পারবো আমরা এখান থেকে ফজরের নামাজটা আদায় করি মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি ফজর নামাজ আদায় করতে এজন্য মসজিদে সুন্নত অনুযায়ী শুয়ে সুন্নত অনুযায়ী শুয়ে পড়লে মুসাফির মানুষ কোথায় যাবে ও ও নবী পাকে উম্মতিরা মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে পড়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি কে ডাক দেয় ও মাহমুদ গজনবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন ও সবক সুগের বেটা উঠে পড়ো আল্লাহ নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও সবক সুগের বেটা আজকে যে কাজ তুমি করেছো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মেহমানকে মেহমানদারি করার দায়িত্ব নিয়েছো ও সুগের বেটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি ও সুগের বেটা আজকে তোমার মালকে তোমার ধন সম্পদকে আমার মেহমানের পরে ছুড়ে দিয়েছো আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গিয়েছে আল্লাহ পাক খুশি মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার সাথে সাথে ওদিকে উজির ওঠো উজির ওঠো উজির বলেন হুজুর বলে মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিল উজির আমি যে তিনটে প্রশ্ন করেছিলাম সেই তিনটে প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি যদি বলুন না সুবহানাল্লাহ ও আমার উজির আমি এক নম্বর প্রশ্ন করেছিলাম ও আমার উজির আমি এক নম্বর প্রশ্ন করেছিলাম লোকে আমাকে বলে আমার মা নাকি কিয়ানত করেছে কারণ আমার বাপের গায়ের রঙের সাথে আমার গায়ের রঙের মিল নেই না আমার মা কিয়ানত করিনি আল্লাহ রাসূল আমাকে ডেকেছে ও সমস্ত জ্ঞানের বেটা উঠে পড়ো জোরে বলে সুবহানাল্লাহ এক নম্বর দ্বিতীয় প্রশ্ন উচিত প্রশ্ন করেছিলাম যে আমার এই আল্লাহ মাল সম্পদ দিয়েছে কোথায় খরচ করব এখানে খরচ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক এই মালের হক আদায় করে সেটা হলো মালসা এই খরচ করলে ওই ব্যক্তি শুধু সব না
তৃতীয় প্রশ্ন, এমন কি আমল আছে যে আমল করলে আল্লাহর রাসূলকে আল্লাহর রাসূলের দিদার নসিব হবে? আমার ইসলাম দরদি ভাইজানেরা, যদি আলেমকে ভালোবাসেন, আলেমকে মহব্বত করেন, আল্লাহর রাসূলের দিদার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ এই আলেমরা হলো, আল্লাহ রাসূল বললেন আলেমরা হলো দুনিয়ার বুকে যে আলেমরা আছে এরা হলো নবীদের ওয়ারিস। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলেমরা হলো নবীর ওয়ারিস। এদেরকে ভালোবাসতে হবে, এদেরকে মহব্বত করতে হবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা